হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 9 নিয়ে আলোচনা করব। আজকে আমরা মজার কিছু স্ট্রাকচারের মাধ্যমে সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু বাক্য তৈরি করা শিখব। তো তার আগে বলে নেই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, যদি আপনাদের সামান্য ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা প্রথমে যে স্ট্রাকচার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেয়ার ইজ নো নিড। তারপর আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ভার্ব ওয়ান কে ব্যবহার করব। দেয়ার ইজ নো নিড মানে কি, কোনো কিছু করার দরকার নেই। প্রথম বাক্যটি দেখুন, দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক। তো যে বাক্যগুলো দেয়ার দিয়ে শুরু হয় সেই বাক্যগুলো আমরা সবসময় পিছন থেকে আসবো, অর্থ ধরবো। টু ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা প্রথমে বলবো দ্য ওয়ার্ক মানে কি, কাজটি। টু ডু মানে করার, তাহলে কাজটি করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু ডিস্টার্ব হিম, হিম মানে তাকে, টু ডিস্টার্ব মানে কি, বিরক্ত করার, তাহলে তাকে বিরক্ত করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু নেগলেক্ট হিম, হিম মানে তাকে, টু নেগলেক্ট মানে অবহেলা করার, তাহলে তাকে অবহেলা করার দরকার নেই। পরবর্তী স্ট্রাকচার দেখুন, ইট ইজ মাই টার্ন টু প্লাস ভার্ব ওয়ান। টার্ন মানে পালা, এবার আমার পালা কোনো কিছু করার। এখানে আমরা মায়ের জায়গায় যদি বলি ইট ইজ ইয়োর টার্ন, এটি তোমার পালা। ইট ইজ হিজ টার্ন, এটি তার পালা। ইট ইজ দেয়ার টার্ন, এটি তাদের পালা। এভাবে আমরা এই মায়ের জায়গাটি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে পারবো। প্রথম বাক্যটি দেখুন, ইট ইজ মাই টার্ন টু ওয়ার্ক হার্ড। এবার আমার পালা কঠোর কাজ করার। ইট ইজ মাই টার্ন টু হেল্প ইউ। এবার আমার পালা তোমাকে সাহায্য করার। ইট ইজ মাই টার্ন টু টিচ ইংলিশ। এবার আমার পালা ইংরেজি শেখানোর। ইট ইজ মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ। এবার আমার পালা ইংরেজি চর্চা করার। ইট ইজ ইয়োর টার্ন টু থিঙ্ক। এবার তোমার পালা চিন্তা করার। এখানে আমরা ইয়োর ব্যবহার করেছি, তাহলে এবার তোমার পালা চিন্তা করার। ইট ইজ ইয়োর টার্ন টু কমেন্ট। এবার তোমার পালা কমেন্ট করার। পরবর্তী স্ট্রাকচার দেখুন, আই থিঙ্ক আই শুড প্লাস ভার্ব ওয়ান। আই থিঙ্ক মানে কি, আমি মনে করি। আই শুড এখানে বোঝাচ্ছে আমার উচিত। প্রথম বাক্যটি দেখুন, আই থিঙ্ক আই শুড স্টাডি। আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস রেগুলারলি। আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত। আই থিঙ্ক আই শুড গো দেয়ার। আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত। আই থিঙ্ক আই শুড রাইট। আমি মনে করি আমার লেখা উচিত। এবার পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, আই ওয়াজ বিজি প্লাস ভার্ব এর বেস ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। আই ওয়াজ বিজি অর্থ কি, আমি ব্যস্ত ছিলাম, অর্থাৎ কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার ক্ষেত্রে আমরা এই ধরনের স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ। এখানে লার্ন ভার্বের বেস ফর্ম হচ্ছে লার্ন, তার সঙ্গে আমরা ব্যবহার করেছি আইএনজি। আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি লিসেনিং ইংলিশ, আমি ইংরেজি শোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। তো স্পোকেন ইংলিশ ক্লাস 10 দেখার আমন্ত্রণ রইল। যদি আপনাদের ভিডিওটি সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।